হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লুনাটিক কুকবুক। বর্ষাকাল কিন্তু প্রায় চলে এসেছে। এই বর্ষার মৌসুমে যদি ঠান্ডার দিনে একটু খিচুড়ি না হয় তাহলে কি আর জমে? তাই আমি আজকে চলে এসেছি খুবই সিম্পল উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটি সিম্পল খিচুড়ির রেসিপি নিয়ে। চলুন তাহলে খিচুড়ির রেসিপিটি দেখা যাক। প্রথমে খিচুড়ির জন্য একটি প্যান নিয়ে অনেকগুলোই প্রায় তেল দিয়ে দিতে হবে, কারণ খিচুড়িতে তেলটা একটু বেশি প্রয়োজন হয়। তাতে আমি দিয়েছি দুটো দুটো করে সব গরম মশলা, আস্ত গরম মশলাগুলো। এগুলো কিন্তু তেলে দিয়ে সাথে সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভাজা হলে 2 চামচ আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এগুলো তেলে সামান্য পরিমাণে ভেজেই কিন্তু আমি দিয়ে দেব কষানোর জন্য পানিটা। মশলা কষানোর পানিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, 2 চামচ লবণ এবং 1 চামচ জিরা গুঁড়ো। এগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে আমি দিয়ে দিয়েছি 2-3টা পরিমাণের টমেটো, খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি। তারপর টমেটোটা দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণের চাল, তার সাথে 1 কাপ পরিমাণে মসুর ডাল। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর ছোট্ট পরিমাণের একটি রসুন নিয়েছি, এটা আমি খুব সুন্দর করে ছেঁচে নিয়েছি এবং দিয়েছি কিউব করে কেটে রাখা 2-3টে আলু। এগুলো দিয়ে চালটা খুব সুন্দর করে কষিয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। খিচুড়িতে পানির পরিমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার 3 কাপ পরিমাণে চালের জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করেছি 6 কাপ পরিমাণে পানি। ঠিক চালের যে পরিমাণ থাকবে তার ডাবল কিন্তু আমাকে পানি ইউজ করতে হবে। পরিমাণটা বুঝে দিলেই হবে। পানিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে খিচুড়িটা রেখে দিলেই দেখা যাবে এরকমভাবে পানি এবং চাল একদম মিশে গেছে। তারপর আমি খিচুড়িটা ঢেকে এটা নিচে একটি তাওয়া দিয়ে এটাকে দমে রেখে দেব কিছুক্ষণ দমে রাখলেই দেখা যাবে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এবং এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবং সাথে দিয়ে দেব ঘি। ঘিয়ের ক্লিপটা এখানে অ্যাড করা হয়নি, ডিলিট হয়ে গেছে সামহাউ। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু খিচুড়ি একদম রেডি। খিচুড়ির সাথে আজকে আমি রান্না করছি মুরগির মাংস এবং তার জন্যই অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কিছু তেল দিয়ে দিয়েছি আস্ত কিছুটা গরম মশলা এবং তার সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ। এগুলো তেলের ভেতরে খুব সুন্দর করে ভেজে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কষানোর জন্য 1 কাপ পরিমাণের পানি। পানিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। এখানে 2.5 চা চামচ পরিমাণে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়েছি। এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব, আদা এবং রসুনটা একটু মিশিয়ে নেব। তারপর আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তার সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা এবং দিয়েছি 2 চামচ পরিমাণ লবণ। এগুলো খুব সুন্দর করে মিশিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসছে। তারপর আমার মুরগির মাংসগুলো দিয়ে তার সাথে আরও কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়ে আমি আবারও মুরগির মাংসটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংসটিকে অনেকটা পানি বের হবে, এই পানিটা দিয়েও কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষে যাবে। মাংসটা কষে গেলে দিয়ে দেব এখানে আমার কেটে রাখা আলুগুলো। আলুটা যার যার পরিমাণ অনুসারে দিলেই হবে। আলু দিয়েও কিন্তু আবার আমার মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানো হলে কিন্তু মাংসটা খেতে খুব মজা হয়। তারপর আমি মাংসটা কষানো হলে দিয়ে দেব আমার ঝোলের জন্য পানিটা। দেখেন মাংসটা কষানো দেখতে কত সুন্দর লাগছে। এবার আসুন ঝোলের জন্য পানিটা দিয়ে দিই। পানিটা যার যার পরিমাণ মতো দিলেই হবে। ঝোলের জন্য পানিটা দিয়ে অনেক সুন্দর করে কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে এবং সেই পর্যায়ে কিন্তু আমাকে চেক করে নিতে হবে আমার ঝাল লবণ সব কিছু ঠিক আছে কিনা। যার যার টেস্ট অনুযায়ী এগুলো একটু চেক করে নিলেই হবে। তারপর ঢেকে মাংসটাকে একটু জাল করে সুন্দর করে কিন্তু রান্না করে নিলেই আমার কিন্তু মুরগির মাংসের তরকারিটা একদম রেডি হয়ে যাবে।
খিচুড়ির সাথে কিছুটা পেঁয়াজ এবং মরিচের ভর্তাও করে নিয়েছিলাম, যেটা আমার খুবই ফেভারিট। দেখেন খিচুড়ি এবং মুরগির মাংসটা কি সুন্দর টেম্পটিং লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ট্রাস্ট মি, প্লিজ আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।